হ্যালো বন্ধুরা, মাম্মি অ্যান্ড হ্যাপি চ্যানেলের মাম্মি আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালী পুজো এসে গেছে, কালকে সকাল হলেই কালী পুজো। তো আমাদের বাড়িতে কালী পুজো হয় এবং তোমরা দেখতে পাচ্ছ যে মা কালীকে সাজানো চলছে, তার নবকলবর হচ্ছে। প্রত্যেক বাড়ি দাদা আসে, সে এসে মা কালীকে রং করে তাকে আঁকা সাজানো সব করে। তো সেই সব করে দিয়ে গেছে এবং আজকে চতুর্দশী, যেহেতু 14 প্রদীপ দেখানো আমাদের বাড়িতে রীতি, এবং আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এই রীতিটা আছে 14 প্রদীপ দেখানো। তো এবছর এই দায়িত্বটা আমার ছেলে নিয়েছে, মানে হাম্পি নিয়েছে। ও এই ধরনের কাজগুলো আমি দেখেছি খুব সাবলীলভাবে করে, মানে ওকে মানে খুব জোর করে করাতে হয় না। সো খুবই ভালোবাসে এগুলো করতে। তো নিজের থেকেই, মা আমি সাজাবো, তো আমি ওকে অ্যালাউ করি, হ্যাঁ ঠিক আছে তুমি সাজাও। তো ও প্রথমে ওই জন্যই সাজিয়ে নিচ্ছে। মোটামুটি সাবধানতা অবলম্বন করে যতটুকু কাজ ওকে দিয়ে, মানে ও করতে চায়, আমি সেটা ওকে করতে দিই। তো ওই জন্যে এই কাজটা আমি করতে দিয়েছি। খুব সুন্দর করে সাজিয়েছে ও। এই প্রদীপের যে এটা দেখতে পাচ্ছ তুমি, এটা আমাকে একজন গিফট করেছে। তো থ্যাংক ইউ তাদেরকেও যারা আমাকে এটা গিফট করেছে। তো ভীষণ সুন্দর এই জিনিসটা। কালী পুজোতে আমি প্রথম এটা ইউজ করলাম, দিয়ে আমার ছেলে এবার প্রদীপে অগ্নি সংযোগ করছে, মানে জ্বালাচ্ছে আর কি ক্যান্ডেলসগুলো। তো আগে তেল দিয়ে প্রদীপই জ্বালানো হতো, তো এখন এইসব নতুন নতুন এত মানে সুন্দর সুন্দর ক্যান্ডেলস এসে গেছে যে আর প্রদীপ সবসময় আনা হয় না। তো এটা আমার ঠাকুর ঘর, তোমরা দেখতে পাচ্ছ। বিকজ মা কালীকে তো রং করা হয়েছে, একটু কাঁচা আছে, তো মা কালী এখনো সিংহাসনে নেই। তো তার মধ্যে প্রদীপগুলো মোটামুটি জ্বালানো হয়ে গেছিলো। একটু প্রবলেম হচ্ছিলো যখন ওর জ্বালাতে, তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। দিয়ে আমাদের 14 প্রদীপ রেডি। মাকে দেখিয়ে আমরা সব জায়গায় দেওয়া শুরু করি, তুলসী মঞ্চে, প্রত্যেকটা ঘরে, এবং যে মেন গেট আমাদের সেইখানে। তো সেইভাবে আমরা আজকে সেলিব্রেট করলাম চতুর্দশী। তো তারপরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ পুজো যেহেতু বাড়িতে, সেহেতু পুজোর বেশ কিছু জিনিস কেনাকাটা থাকে। প্রদীপ দিয়ে আমরা বেরিয়েছিলাম কেনাকাটা করতে। তো ঠাকুর দর্শনও হয়ে গেল।